শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রানন্দিত জয় গুরু। আজকের আলোচ্য বিষয় বিধির দরবারে কোনো চালাকি খাটে না। তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়। যেহেতু আমরা সবাই জানি যে আমাদের জীবনটা হচ্ছে একটা সংগ্রামময় জীবন, আর এই সংগ্রামময় জীবনে চলতে গিয়ে কিন্তু আমাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তো এই বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করে জয় করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রকৃত আনন্দ, আর এটাই হচ্ছে জীবনের বিধি। কিন্তু আজকালকার দিনে আমাদের ধারণা কিন্তু অনেকটাই বিকৃত হয়ে গেছে, যার কারণে আমরা মনে করি যে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বলতে যা বুঝি তা হচ্ছে নির্ঝঞ্ঝাট জীবন। মানে কোনো ঝামেলা থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো কষ্ট থাকবে না, আরামে খাবো দাবো ঘুমাবো ফুর্তি করব। এই আসলে কিন্তু তা নয়। বাধা অভাব অভিযোগ ইত্যাদিকে অতিক্রম করার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রকৃত আনন্দ, ইত্যাদির মধ্য দিয়ে কিন্তু আমাদের শক্তি বৃদ্ধি হয়। প্রতিকূলতাকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান যে যত করতে পারি, সে নিজেকে ততখানি উপভোগ এবং উপলব্ধি করতে পারে, সেই সাথে তার বুদ্ধিও ততখানি বিকশিত হয় এবং ব্যক্তিত্ব বেড়ে যায়। আর এটাই হচ্ছে বিবর্তন। কিন্তু আমরা আজকালকার দিনে অনেকটাই কিন্তু অলস হয়ে গেছি, যার কারণে আমরা বীর্যের জীবন, পরাক্রমের জীবন, জয়মুখ সংগ্রামের জীবন কিন্তু আমাদেরকে তেমন একটা প্রলুব্ধ করে না। আর এই জন্য আমরা ভয় কাতুরে হয়ে বাস্তবতাকে এড়িয়ে ফাঁকি দিয়ে আমরা কিন্তু কাটিয়ে দিতে চাই, জীবন কাটিয়ে দিতে চাই। তো এই সমস্যাগুলো থেকে এড়ানোর জন্য আমরা ফাঁকি দিয়ে, বাস্তবতাকে ফাঁকি দিয়ে যত গা বাঁচাতে চাচ্ছি, ততই কিন্তু আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আমাদেরকে জর্জরিত করে তুলছে। আবার আমরা যখন ধর্ম করতে আসি, সেখানেও কিন্তু ওই একই ফাঁকি বুদ্ধি, আমি কিচ্ছু করব না, ভগবান তুমি কৃপা করে সব পাইয়ে দাও। ওরে পাগল, বিধির দরবারে ওসব চালাকি কি খাটে? না করে কি কিছু হয়? না তাতে কিছু পাওয়া যায়? আসল কথা হচ্ছে আমরা ধর্মের মূর্তি দেখিনি। ধর্ম যেখানে সেখানে কিন্তু জয় যশ ঐশ্বর্য। ভক্তি কখনো মানুষকে দুর্বল করে তোলে না। ভক্তি মানুষকে করে তোলে চির পরাক্রমশীল, উর্জি, অনুরাগ সম্পন্ন। ভক্ত কখনো ইষ্টের ভার হয় না, বোঝা হয় না, গলগ্রহ হয় না। সে হয় তার বল, ভরসা, সম্পদ, আশা আকাঙ্ক্ষার মালিক। যেমনটা আমরা হনুমানের মধ্যে দেখতে পাই। ভগবান রামচন্দ্র যদি মুষড়ে যান, তো হনুমান কিন্তু মুষড়ে যান না। কেননা তার যে মা জানকীকে উদ্ধার না করলেই নয়, তাই সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে মা জানকীকে যেমন করে যা করে মাকে উদ্ধার করা যায়, সে কিন্তু তাই করল। আর এটা করতে গিয়ে হনুমান কিন্তু দেখল না তার ইহকাল, তার পরকাল, মোক্ষ লাভ, ভগবান লাভ, পাপ পুণ্য কোনো কিছুই সে দেখল না। একমাত্র ভগবান রামচন্দ্রের মুখে হাসি ফোটানো, তাকে খুশি করা, তার ইচ্ছে পূরণ করাই ছিল তার একমাত্র চাহিদা। তো এই যে ইষ্টের প্রীতির জন্য, ইষ্টের তৃপ্তির জন্য এরকম বেপরোয়া মাতাল, কর্ম মাতাল হয়ে ওঠাটাই হচ্ছে ধর্ম। আর এই পথে আত্মনিয়ন্ত্রণ,
স্বর্গ, সুখ, শান্তি, সাফল্য, জয়, যশ, ঐশ্বর্য, তখন কিন্তু সব কিছুই সহজে এসে ধরা দেয়। তার জন্য কিন্তু আমাদের মাথা ঘামাতে হয় না। আর নিরলস কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যদি আমরা চরিত্র গঠন করি, তাহলে সেই চরিত্রকে কিন্তু কেউ কেড়ে নিতে পারে না। আর এই চরিত্রের সাথে যদি আমরা স্বাস্থ্য ঠিক রাখতে পারি, তাহলে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, অনেক কিছুই তৈরি করতে পারি। তাই বাইবেলে বলা আছে যে প্রথমে স্বর্গরাজ্যের অন্বেষণ করো, তবে তুমি সব কিছুর অধিকারী হবে। তাহলে এখানে স্বর্গরাজ্যের অন্বেষণ বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্বর্গরাজ্যের অন্বেষণ বলতে বোঝানো হয়েছে যে স্বপরিবেশে ইষ্টনিষ্ঠ, প্রীতিদীপ্ত, সুসংগত যজ্ঞ জীবন ও চরিত্র লাভের চেষ্টা। কারো প্রতি ভালোবাসায় আমরা যখন কোনো কিছু করি, তখন কিন্তু আমাদের গায়ে কষ্ট বা পরিশ্রম বলে কোনো কিছু লাগবে না, তখন সেটাকে কিন্তু মধুর বলে মনে হবে। আর ওইটাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের সুখের উপাদান বলতে কিছু থাকে না। আসল কথা হচ্ছে যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ভেতর দিয়ে ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না, সে যেমন করে যেভাবেই হোক। স্বামী বিবেকানন্দ বলেছেন যে লৌহের মতো পেশি আর ইস্পাতের মতো স্নায়ু নিয়ে চলতে হবে, কেননা যাতে আমাদের প্রবৃত্তি যেন আমাদেরকে পেয়ে না বসে। আর প্রবৃত্তি যদি আমাদেরকে একবার পেয়ে বসে, তাহলে কিন্তু তা যে ধীরে ধীরে আমাদেরকে কতখানি নিচে নামাতে পারে, তা কিন্তু আমরা কল্পনাও করতে পারবো না। বিষয়টা একটু গল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলে কিন্তু ভালো হয়। তো এক সাধু ছিল, তার একটা কৌপিন ছিল। তো সেই কৌপিনটা কিন্তু রোজ ইঁদুরে কাটত। এখানে কৌপিন বলতে হচ্ছে ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষে এক ধরনের অন্তর্বাস জাতীয় পোশাক। তো সেটা কিন্তু রোজ ইঁদুরে কেটে দিত। এখন সেই কৌপিনটাকে বাঁচাবার জন্য সে সাধু কী করলো, একটা বিড়াল পুষলো। এখন বিড়ালের জন্য তো দুধ লাগে, বিড়ালের খাবারের জন্য দুধ লাগে। এখন কি করা যায়? তখন সে কি করলো, একটা গরু কিনে নিল। এখন গরু, বিড়াল এসবের সেবা দেখাশোনা সে একা করবে কি করে? তাই সে কি করলো, বিয়ে করলো। এখন বিয়ে করতে গেলে তো স্ত্রীর ভরণ পোষণের জন্য রোজগার তো করা চাই। তো এখন রোজগারের আশায় সে তখন সেই ধান্দায় ব্যস্ত হয়ে পড়ল। তখন কোথায় গেল তার সে সাধন ভজন, কোথায় গেল ভগবত আরাধনা, কোথায় গেল লোকসেবা? সে তখন হন্যে হয়ে সংসারের পিছনে, পরিবারের পিছনে ছুটতে লাগলো। যদি কেউ তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে যে বিয়ে করেছি, স্ত্রীর ভরণ পোষণের জন্য তো কিছু করা চাই। তখন সে হাজারটা বিভিন্ন ধান্দায় ব্যস্ত হয়ে পড়ল পরিবারের জন্য। কত কর্তব্যে সে তখন বিব্রত, অথচ ইষ্ট নিয়ে যে তার প্রথম এবং প্রধান কর্তব্য, সে কিন্তু একবারও মনে করে দেখল না। এক কৌপিনকে ওয়াস্তে জীবনকে জলাঞ্জলি দিল। এইভাবে একজন এক কৌপিন নিয়ে আমরা একজন আটকে যাই, আর আমাদের বৃহৎ চলা ব্যাহত হয়। তাছাড়া শারীরিক অবস্থার উপর উৎসাহ, উদ্যম, কর্মশক্তিও অনেকটা নির্ভর করে। তাই বিহিত আহার, বিহার, শ্রম, নিদ্রা, ফুর্তি, মৃত চলনী শরীরটাকে সুস্থ, সহনপটু ও কর্মসকরে রাখতে হবে। এটাও ধর্মেরই একটা অঙ্গ। তাই আমাদেরকে শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চরিত্র গঠন করতে হবে,
আর এটাই হচ্ছে আমাদের জীবনের বিধি। কর্মকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। এই পর্যন্তই। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।